হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একটা নিরামিষ রেসিপি। পনিরের নিরামিষ রেসিপিটা তোমরা দেখো, তোমরা একবার বানিয়েও খুব ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি। আদা, ক্যাপসিকাম, টমেটো আর কিছুটা পনির নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পনির নিয়েছি। এরপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দেবে। তেলটা গরম হয়ে গেলে দেখো আদাটাকে আমি ঘষে নিয়েছিলাম, দিলাম, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম। এটা হালকা করে যখন গ্যাসটা একটু কমিয়ে তোমরা করবে। আর দেখো হালকা করে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি 2 চামচ বেসন দেবো। একটা বড় চামচে 2 চামচ দেখো বেসন দিয়েছি। এবার বেসনটা তেলের সাথে আর আদা কাঁচা লঙ্কার সাথে নাড়তে হবে, তবে গ্যাসটা খুব কম করে রাখবে, কারণ বেসনটা পুড়ে গেলে কিন্তু খাবারটা একদমই ভালো লাগবে না খেতে। তাই গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে তোমরা কিন্তু নাড়বে। দেখো বেসনটা যখন নাড়ছি একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখন গন্ধটা যখন বেরোবে তখনই তোমরা কেটে রাখা আগে থেকে টমেটোটা দিয়ে দেবে। এবার টমেটোটা খুব বেশি না কুচালেও চলবে, আমি জাস্ট এরকম করেই কুচিয়ে নিয়েছিলাম। দেখো টমেটোটা দিয়ে নেড়েছি। দেখো বেসনটা কিন্তু একটু কালো হয়নি, একদম সেম কালারই রয়েছে, যেন এরকম কালারটা থাকে। এরপর দেখো এর মধ্যে তোমরা হলুদ দেবে, জিরের গুঁড়ো দেবে, ধনের গুঁড়ো দেবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে রঙের জন্য, কারণ আমরা তো আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছি, আর খুব বেশি ঝাল হলে এই জিনিসটা খেতে ভালো লাগবে না। দেখো মোটামুটি এগুলো দিয়ে যখন কষালাম, তারপর এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো খুব যে কুচি কুচি করতে হবে সেটা না, মিডিয়াম সাইজের কেটে নেবে। এরপর দেখো আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এর মধ্যে যেহেতু মশলা দিয়েছি, একটু জল দিয়ে এটাকে একটুখানি কষাতে হবে। যেহেতু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করছি, মশলার সাথে একটু জল দিলে কষানোটা খুব ভালো হয়। দেখো কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে, তখন দেখো পনিরটা আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারি, কিন্তু না, পনিরটা তোমরা এইভাবে ভেঙে নেবে, গুঁড়ো করে নেবে। হাত দিয়েই গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে। তোমরা এটা ছানা দিয়েও করতে পারো, কিন্তু আমি এটা পনির দিয়েই করেছি, খেতে কিন্তু খুব ভালো হবে। দেখো এরপরে পনিরটা বেশ গুঁড়ো করে এরকম ধরনের হয়েছে, আমি হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে মশলাটা যখন তেল বেরিয়ে এসেছিলো, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়েছি। দেখো এটার মধ্যে 2 কাপ জল দেওয়ার পর দেখো যখন ঝোলটা ফুটে এসেছে, তখন পনিরগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। এই যে দেখো পনিরগুলোকে আমি ঢেলে দিলাম। ভীষণ একটা টেস্টি খাবার। আমরা তো অনেক রকমই পনির খাই, এই পনিরটা কখনো তো খেয়েছো কি না আমি জানি না। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমি কয়েকবার রান্না করেছি এইভাবে। আমি নতুন নতুন রেসিপি চেষ্টা করি করার জন্য কীরকম খেতে লাগে। তো দেখো পনিরটা মোটামুটি এর সঙ্গে যখন মিশে গেছে, তখন আমি দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম। অল্প করে একটুখানি ঘি দিলাম, বেশি ঘি দিইনি, অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। দেখো মোটামুটি গ্যাসটা কম করে রান্না করবে, তেল বেরিয়ে আসে। এরপর একটুখানি মিষ্টি দিলাম আর একটু গরম মশলা দিলাম, কারণ একটু চিনিটা তো স্বাদের জন্য দিতে হয়। যারা খাও না তারা দিও না। আর দেখো হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম কসৌরি মেথি। এবার কসৌরি মেথি দেওয়ার পর দেখো গ্যাসটা কম করে রেখেছি, কিন্তু আমি বারবার বলেছি। দেখো কি সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে পনির থেকে, আর ভীষণ একটা টেস্টি এই পনির রেসিপিটা। তোমরা এটা পরোটার সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, নানের সাথে খেতে পারো, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। এবার বলো আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। দুপুরে অনেকেই বলছিল কি বানিয়েছি, এটাই বানিয়েছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই।